আপনাদের আজকে দেখাবো সেই হিরণ চেয়ারম্যানকে ঝোলানো হয়েছিল এই পায়রা চত্বরে ঝিনাইদহ। দুর্বৃত্তরা তাকে মেরে এই জায়গায় ঝুলিয়ে রাখছিল। যিনি পোহাটি ইউনিয়নের ৬ বার সফল চেয়ারম্যান ছিলেন, তিনি তাকে এখানে মেরে ঝুলিয়ে রাখছিল দুর্বৃত্তরা। তিনি মানুষের জন্য অনেক কিছু করছেন আমরা শুনেছি। আবার তিনি নাকি মানুষকে অনেক অত্যাচারও করছেন, এটাও আমরা শুনেছি। ভুল করলে তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করা আসলে এটা ঠিক কিনা আমি জানি না, তবে আমার যতটুকু মনে হয় এটা না করাই উচিত। মানুষকে মেরে তাকে ঝুলিয়ে রাখা, এটা আমি পক্ষপাত না। এই জন্য আমি আপনাদের সেই পরিস্থিতি জায়গাটা দেখালাম। আর আপনারা দেখুন সেই ঝিনাইদহ পায়রা চত্বর। ৫ তারিখের পর থেকে এখানে অনেক সমাবেশ হয়েছিল এবং মানুষ ঠিকভাবে তাদের গাড়ি চলাচল করতে পারছিল না, তারা গাড়ি চালাইতে পারছিল না, এসব সমস্যা সৃষ্টি হয়েছিল। কিন্তু আজকে মানুষ খুব সুন্দরভাবে তারা গাড়ি চালাচ্ছে এবং মনে হচ্ছে না কোনো সমস্যাই হয়েছে বাংলাদেশে। তবে সবাই অনেক শান্তিতে তারা দোকানপাট খুলেছে এবং ব্যবসা বাণিজ্য করছে। কোনো ধরনের কোনো অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে না। সবাই সবার কর্মে ব্যস্ত। আপনাদের একটু দেখায় আমি রাউন্ড করে। সবাই দোকান যার দোকান খুলে সবাই দোকান খুলে তারা ব্যবসা বাণিজ্য করছে খুব স্বাচ্ছন্দ্য। এ ছিল ঝিনাইদহের আমার সেই পরিস্থিতি জায়গা যেখানে হিরণকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল। আজকে পাচ্ছেন মাত্র 130 টাকা। আমার কাছে আছে না নাই আপনি বলতে আজকের পর ঝিনাইদহের কারণ কারেন্ট যাওয়ার পরে 3 থেকে 3.5